আজ আমি একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি বানাচ্ছি। এর জন্য প্রথমে দুধটা গরম করে নিয়েছি। গরম করে একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এই গরম দুধের মধ্যে আমি 4-5 চামচ ওটস দিয়ে দেব। ওটসটা খুবই হেলদি, ছোটো বড় সবার জন্যই ভালো। 4-5 চামচ বড় চামচে ওটস এই গরম দুধে দিয়ে দিচ্ছি। গরম দুধ দিয়ে দিলে ভালো হয়, ওটসটা একটু নরম হবে, সফট হবে। এর জন্য আমি গরম দুধে দিয়ে দিলাম। এবার দিচ্ছি কলাটা ছিলকে ছাড়িয়ে গুল পিস করে কেটে নিচ্ছি। এভাবে গুল পিস করে কেটে ওটসের মধ্যে কলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি চাপা কলা নিয়েছি, আপনারা যে কোনো কলা দিয়ে বানাতে পারেন। কলাও একটা খুব ভালো হেলদি ফ্রুটস। 2টা কলা নিয়েছি আমি, 2টা কলাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুইটা কলা ছিলকা ছাড়িয়ে এটাকেও এর মধ্যে এইভাবে গুল পিস করে কেটে দিয়ে দিচ্ছি। যত বেশি ফ্রুটস দেবেন ততই ভালো। আজ আমি ঘরে যে ফ্রুটস আছে সেই ফ্রুটস দিয়েই বানিয়েছি। কলা আর কিছু ড্রাই ফ্রুটস ছিল আমার ঘরে, সেই ড্রাই ফ্রুটস দিয়ে ওটসটা বানাচ্ছি। ড্রাই ফ্রুটসের মধ্যে এখানে খেজুর, কাজু বাদাম, কিশমিশ এগুলা দিয়ে দিচ্ছি। আর খেজুর আর কলা থেকে এটার মধ্যে খুব ভালো মিষ্টি ভাব আসবে। এর জন্য এর মধ্যে আমি চিনি দিচ্ছি না। আপনারা চিনি না দিয়ে এর মধ্যে মধু দিয়ে খেতে পারেন, খুবই ভালো। চিনিটা তো এমনিতেই খাওয়া ভালো না। দেখুন খুব সুন্দরভাবে একটা ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে নিলাম। আর দুপুরের জন্য আজ বানাচ্ছি ডিম ভর্তা আর একটা আমের চাটনি বানাচ্ছি। আমি ডিম ভর্তাটা বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা লঙ্কা তেলের মধ্যে একদম লাল করে ফ্রাই করে নিয়েছি। এটার মধ্যে লবণ দিয়ে এটাকে ডলে নিচ্ছি। লঙ্কাটাকে একটু ঝাল হলে ভালো হয় ডিম ভর্তাটা। লঙ্কাটাকে এইভাবে প্রথমে ডলে নিলাম। আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে তেলে ভেজে রেখেছি। পেঁয়াজটা, এই ভাজা পেঁয়াজটা লঙ্কার সাথে মেখে নিতে হবে। এখন একটা ডিম এর সাথে মিক্সড করে নেব। সিদ্ধ করে রাখা একটা ডিম এটা এই পেঁয়াজ আর শুকনো লঙ্কার সাথে মিক্সড করে দিচ্ছি। এভাবে মেখে নিলেই ডিম ভর্তাটা হয়ে যায়। গরম ভাতের সাথে খুবই টেস্টি এই ভর্তাটা। আপনারা একবার আমার মতো এইভাবে ডিম ভর্তাটা বানিয়ে খাবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আমার ডিম ভর্তাটা কীরকম লাগলো গরম ভাতের সাথে। ডিম ভর্তাটা মাখা হয়ে গেছে। আর একটা ডিম আমি সিদ্ধ ছিল সেটাকে এটার সাথে কেটে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতের সাথে খুব সুন্দর একটা ভর্তার রেসিপি, ডিম ভর্তা। এটা একটা টেস্টি রেসিপি এবং উপকারীও বটে ডিম সিদ্ধটা। আজ আমি আমের চাটনি বানাচ্ছি। এর জন্য এখানে কাঁচা আম, এই কাঁচা আমগুলো আমি এখানে কেটে নিয়েছি। আর লাগছে এর জন্য গুড়, 1 বাটি পরিমাণে গুড় নিয়েছি। আর কাঁচা আমগুলোর মধ্যে একটু লবণ দিয়ে রেখেছি, এতে করে একটু টক জলটা বেরিয়ে গেলে ভালো হবে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিচ্ছি সামান্য সরষের তেল। কড়াইতে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর দিচ্ছি এখানে কুচিয়ে রাখা শুকনা লঙ্কা। আর দিচ্ছি সামান্য হলুদ। এবার কেটে রাখা আমগুলা দিয়ে দিচ্ছি।
এগুলো দিয়ে ভালো করে হলুদের সাথে আমি মিক্স করে নিচ্ছি। লবণ দিচ্ছি খুব সামান্য, কারণ আগে আমি লবণ দিয়ে আমগুলো মেখে রেখেছিলাম, টক জলটা একটু বেরিয়ে দেওয়ার জন্য কিছুটা লবণ আমের মধ্যে থেকে যাবে, এর জন্য অল্প লবণ দিলাম। আমগুলোকে ভালো করে নাড়িয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ ঢেকে দিলে পরে আমগুলো একদম নরম হয়ে যাবে। জল দেব না, গুড় দেব, এর জন্য গুড় থেকে রস বেরোবে, জল দেব না। গ্যাসের আঁচটা কম করে আমি কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন আমগুলা অনেক গলে গেছে, আমগুলা এখন অনেকটা নরম হয়ে আসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি গুড়। গুড় দিয়ে এইভাবে আমের চাটনি বানালে খেতে খুব টেস্ট হয়। চিনির থেকে গুড়টা দিলে বেশি ভালো লাগে খেতে। একটু গুড়টা গলে যাবে তখন আরও পাতলা পাতলা হয়ে যাবে চাটনিটা। এখন একটু গাঢ় গাঢ় লাগছে। এবার আরও একবার আমি ঢেকে দিচ্ছি। খুব সুন্দর কালার হয়েছে। এখানে গুড়টাও গলে গেছে। আর একটু সময় হলে পরে ভালো হবে, জেলি জেলি মতো হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমের চাটনি। এভাবে কিছু কিছু আম আস্ত থাকবে, কিছু গলে যাবে, এরকমই খেতে ভালো লাগে আমের চাটনিটা। নামানোর আগে আমি এখানে ভাজা মৌরি আর সামান্য ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই ভাজা মৌরি আর ভাজা জিরের গুঁড়া দিয়ে মিক্সড করে এটাকে নামিয়ে নেব। এখন আমের মৌসুম, এইভাবে আম দিয়ে মিষ্টি চাটনি বানিয়ে আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। ফ্রিজে স্টোর করে 10 থেকে 15 দিন এভাবে স্টোর করে রেখে আমের চাটনি খাওয়া যায়, নষ্ট হবে না। রুটি, পরোটা, ভাতের সাথে সব কিছুর সাথে এই চাটনিটা খাওয়া যায়। একটু টক মিষ্টি চাটনিটা খুব ভালো লাগে খেতে। তৈরি হয়ে গেল কাঁচা আমের চাটনি। তৈরি হয়ে গেল কাঁচা আমের মিষ্টি চাটনি। আমার এই চাটনির রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন, কমেন্টে জানাবেন কীরকম হলো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর বেল আইকনটা টিপবেন, এতে করে যখনই কোনো নতুন রেসিপি আমি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবে। দেখুন খুব সুন্দর হয়েছে কাঁচা আমের জেলি চাটনিটা।